বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের অভ্যন্তরে গত কয়েকদিন ধরেই জান্তা বাহিনী এবং বিদ্রোহী গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি এবং বোমা বর্ষণ চলছে। মায়ানমারের এই যুদ্ধাবস্থার মাঝে এখনো পর্যন্ত প্রাণ ভয়ে জান্তা সরকারের সীমান্তরক্ষী বাহিনীর ৯৫ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। মায়ানমারের জান্তা বাহিনীর এসব সদস্যদের কোথায় কিভাবে রাখা হবে, তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া কি হবে, ইতিমধ্যেই এসব বিষয় নিয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। মায়ানমার ইস্যুতে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মায়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে মায়ানমারের সেনাবাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশ বা বিজেপির সদস্যদের ফিরিয়ে নিতে দেশটির সরকার যোগাযোগ করেছে। এখনো পর্যন্ত রেজিস্টার্ড ৯৫ জন বিজেপি সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। পরে এই সংখ্যা আরও বাড়তে পারে। আশ্রয় নেওয়া বিজেপি সদস্যদের মধ্যে যারা আহত রয়েছে তাদের কক্সবাজার হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। চলমান পরিস্থিতিতে প্রতিবেশী দেশ বা অন্য কারো সহযোগিতা চাওয়া হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে কথা চলমান বিধায় এখনো জাতিসংঘ সহ অন্যান্য সংস্থাকে যুক্ত করার অবস্থা নেই। ১৯৪৮ সালে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে মায়ানমার। জন্মের শুরু থেকে রাষ্ট্রটির ষড়যন্ত্র, পাল্টা ষড়যন্ত্র আর সেনা শাসনের কবলে বিপর্যস্ত। দেশটিতে দীর্ঘদিন ধরে চলা সামরিক শাসনের বিরুদ্ধে ক্ষোভের বড় প্রকাশ দেখা যাচ্ছে সম্প্রতি। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি ভোরে এনএলডির নেতৃত্বের বেসামরিক সরকারকে একটি সামরিক অভ্যুত্থানে উৎখাত করে মায়ানমার সেনাবাহিনী। এরপর থেকেই প্রায় ৭ দশক ধরে চলা গৃহযুদ্ধ দেশব্যাপী ছড়িয়ে পড়ে। তবে সাম্প্রতিক মাসগুলিতে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে গৃহযুদ্ধে বিপর্যস্ত হয়ে পড়েছে জান্তা সরকার। ইতিমধ্যেই মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী সহ সেনা সদস্যরা পালিয়ে আশ্রয় নিচ্ছে প্রতিবেশী দেশগুলিতে। সর্বশেষ গেল দুদিনে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন প্রায় ১০০ বার্মিজ সেনা। ফেরো রিপোর্ট, নবীন নিউজ।